আমরা দীর্ঘ যাবৎ কামার ঘরে জমি আবাদ করি আদি। এখন হুড়ুস করি ওরা আসি করলে জমি আমার, জমির ভাগ আমাকে দেওয়া হবে, ধানের ভাগ। তা ধান আমাদের পাকে নাই, এই অবস্থায় আজকে এই গত রাত্রে মনে করেন যে আসি তো জমির ধান কাটি নিয়ে এসে সব। এটা হলো বানেচার ঘর, মনে করেন যে অনেকেই। আর এতে আলো দিয়ে আবাদ করছে, তারও জমির ধান সম্পূর্ণ কাটি নিয়ে এসে। ওই যে মনে করেন কামার জমি, সেই বৃহস্পতি আমার বোধ করছে যে খাবার নিতে জমি আমরা জমি গাছ, সেই জমি কাটছে বলে ওই যে বানেচা ধান কাটছে এত ধান কাটছে। বেড়া সহ আসিল, বেড়ি সহ আসিল কম কম, কিন্তু বেড়া সহ বেশি আসিল। ধানটা কাটি বাড়ি এনেছে উমারে, খেত কিন্তু উমারে। উমরা যে কথা কইছে, কামারা যে কথা কইছে বলে কাগজে বাইরে তুই নে, আর না পাইলে আমার জন্য আমার ছাড়ি দে। 1931 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 90 থেকে 95 বছর থেকে আমাদের ভোগ দখলকৃত জমি আমরা খেয়ে আসছি। এমতো অবস্থায় বিগত 6 মাস থেকে আমাদের জমির উপর তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা বিভিন্ন পায়তারা করতেছে। এমতো অবস্থায় আমার যে জমিগুলো আদি দিছি যাদের কাছে, তারা আদির ধান গাটছে। এই অবস্থায় আমরা গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করি। সমাধান করার চেষ্টা করার পরে সেই বিচারক, অর্থাৎ বর্তমান যিনি চেয়ারম্যান, আমিনুল চেয়ারম্যান, তিনি আমাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে তদন্ত করে সুষ্ঠুভাবে আমাদের পক্ষে রায় ঘোষণা করে, এবং তারই সূত্রে সেই জমি আমাদের যে আমরা যাদেরকে আদি দিছি তারাই আবাদ করে আসছে। এমতো অবস্থায় সেই আবাদকৃত জমি এখন পর্যন্ত ধান পাকে নেই। সেই জমি গত রাত আনুমানিক 12 থেকে 1টার সময় তারা 15 থেকে 20 জন মহিলা, অর্থাৎ বানেচা, যার নাম সুমাইয়া, এবং তার যা এবং অজ্ঞাত কিছু মহিলা যাদের নাম আমি বলতে পারি না, এই মহিলাগুলা 15 থেকে 20 জন মহিলা সেই কাঁচা ধানগুলোকে কেটে নিয়ে বাড়িতে চলে যায়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং সঠিক তদন্ত করে আমি এই যে আবাদি যে জমিগুলা যারা গাছছে তাদের ক্ষতিপূরণ এবং আমাদের ক্ষতিপূরণ, আমাদের জমি উদ্ধার সহ সকল কিছু আপনাদের কাছে আমি এর বিচার চাই। তো আমরা বিগত মেলা দিন থেকে এই কর্মকারের জমি আমরা আবাদ করি খাই, এবং বন্ধকও রাখছি। বন্ধক রাখছি আমার কাছে। আমরা এখন বন্ধকি জমি, কামারা ঘরের জমি আমরা অন্তত 20 বছর 30 বছর থেকে আমরা আবাদ বসত করি খাই। মালিক ওরাই। এখন কাগজের হের ফেরে ওরা যে কি করছে না করছে সেটা আমার জানবার বিষয় না। আমাদের কামার জমি আবাদ করি খাই, এটা ঠিক। তো এবারও আমরা কামারের জমি আবাদ করছি। এখন এই আবাদ করা আগ দিয়ে ওরা হঠাৎ করি আসি যে কয় যে আমরা জমি আমার, তো যদি তোমার হয় তাহলে তোমরা আইনের আশ্রয় যাও। আইনের আশ্রয় যায় তোমার জমি পান নিবে, তোমাকে দেওয়া হবে। তা এটা গ্রাম্য সালিসের মধ্যেও আলোচনা হয়েছে। গ্রাম্য সালিসে আয় দিছে কর্মকারের ঘর। এখন সেই অনুযায়ী আমরা কর্মকারের ঘরে অনুযায়ী আমরা কিন্তু জমি কাটছি। এখন এই যে মনে করেন হঠাৎ করি সেই রাতের মধ্যে সে ধান 20-15 জন মেয়ে মানুষ বা পুরুষও আছে, তার সাথে কয়েকজন পুরুষও আছে, আমরা কাঁচা ধান কাটিয়ে এলো। তা আমরা যে 25 মণ 30 মণ ধান আমরা ফলাই, তো এই ধানটা এখন তো মনে করেন উড়ে নিয়ে গেল। তা আমার বিশেষভাবে অনুরোধ থাকলো, আমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমরা এই ধানের দাবি চাই। এটা আমরা চাই, আমরা গরিব মানুষ। আমি চেয়ারম্যান, আমরা যে বিষয়টা নিয়ে সালিশ করছিলাম সেটা হলো মহেন্দ্রগঞ্জ এবং সুমাইয়ারা, এদের জমাজমির একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা নিয়ে আমরা স্থানীয়ভাবে অনেক লোকজন এখানে বসছিলাম, বসিয়া সেটা আপোষ মীমাংসা করছিলাম বটে, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা এটা ফিনিশিং দিতে পারি না। তারা দুই দলে এখানে ঝগড়া ফেসাল করিয়া তারা চলে যায়, যার কারণে আমরা বিষয়টা পুরোপুরিভাবে সংশোধন করতে পারি নাই।